রাজস্থান রয়্যালসের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের পর পয়েন্টস টেবিলে দেখা দিয়েছে বড়সড় পরিবর্তন। রাজস্থানের এই জয় যেন একসাথে খুশির খবর এনে দিয়েছে মুম্বাই, দিল্লি এবং আরও কিছু দলের জন্য। অন্যদিকে চেন্নাই, কলকাতা এবং হায়দ্রাবাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। ইতিমধ্যে প্লে অফে 3টি দলের জায়গা নিশ্চিত হয়ে গেছে, আবার 5টি দল ছিটকে গেছে বাইরে। রাজস্থান রয়্যালস শুধু চেন্নাই সুপার কিংসকে হারায়নি, তারা যেন চেন্নাইকে অপমান করেছে মাঠে। এই ম্যাচ ছিল সম্মান ও মর্যাদার লড়াই, তবে এর প্রভাব প্লে অফে দৌড়ে এক নতুন উত্তেজনা এনে দিয়েছে। আলোচনা আসল বিষয় হলো রাজস্থানের এই জয়ের পর যে ম্যাচটি সামনে আসছে সেটি হলো দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। এক কথায় এটি হতে চলেছে এক বিশাল লড়াই। তার আগে অবশ্যই আমাদের জানতে হবে পয়েন্টস টেবিল বলছে কি, বিশেষ করে এই অবস্থায় যখন আইপিএল এ মরশুম শেষের পথে এবং প্লে অফের সমীকরণ নিষ্পষ্ট হতে শুরু করেছে। অফিসিয়ালি ঘোষণা অনুযায়ী 3টি দল ইতিমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে, 5টি দল বাদ পড়েছে। এখন বাকি আছে মাত্র 2টি স্লট। সেই 2টি স্লটের জন্য কে লড়াইয়ে জিতবে, কি বলছে পরিসংখ্যা। এই লড়াইয়ে শুধু কে প্লে অফে যাবে তাই নয়, 1 ও 2 নম্বর স্থানও কে শেষ করবে সেটা নিয়েও বড়সড় প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবার চলুন দেখে নেওয়া যাক রাজস্থান বনাম চেন্নাই ম্যাচের পর কি পরিস্থিতি দাঁড়িয়েছে পয়েন্টস টেবিলে। তবে তার আগে আপনাদের একটি প্রশ্ন, আইপিএল এ আপনার প্রিয় দল কোনটি? সেই দলের নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সম্পূর্ণ ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারান্টি। পয়েন্টস টেবিলে এখন চেন্নাই সুপার কিংস রয়েছে 10 নম্বর স্থানে। তারা খেলেছে মোট 13টি ম্যাচ, যার মধ্যে জিতেছে মাত্র 3টি এবং হেরেছে 10টি ম্যাচ। মাত্র 6 পয়েন্ট নিয়ে তারা টেবিলে একেবারে নিচে অবস্থান করছে। আসলে তারা আগে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। এই হারের পর আর কোনো পরিবর্তন আসেনি। নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা খেলেছে 14টি ম্যাচ, জিতেছে 4টি এবং হেরেছে 10টি। মোট 8 পয়েন্ট নিয়ে তাদের এই আইপিএল মরশুম শেষ হয়েছে। তারা তাদের শেষ ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবং এই জয়ের পরও তারা আগে এলিমিনেট হয়ে গিয়েছিল। সুতরাং রাজস্থান রয়্যালসও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। অষ্টম স্থানে আছে সানরাইজার হায়দ্রাবাদ। তারা খেলেছে 12টি ম্যাচ, জিতেছে 4টি, হেরেছে 7টি এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট। 9 পয়েন্ট নিয়ে তারা এখন অষ্টম স্থানে রয়েছে। যদিও তারা তাদের শেষ ম্যাচ জিতেছিল, কিন্তু এখনও 2টি ম্যাচ বাকি আছে এবং তাতে জিতলেও সর্বোচ্চ 13 পয়েন্টে পৌঁছাতে পারবে, যা প্লে অফে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। তাই হায়দ্রাবাদও প্লে অফ থেকে ছিটকে পড়েছে। এবার আসে সপ্তম স্থানে থাকা লখনৌ সুপার জায়ান্টসের কথায়। তারা খেলেছে 12টি ম্যাচ, তার মধ্যে জিতেছে 5টি এবং হেরেছে 7টি। তাদের সংগ্রহে আছে 10 পয়েন্ট। তাদের সাম্প্রতিক পরাজয়ের ফলে তারাও প্লে অফ থেকে ছিটকে যাওয়ার মুখে পড়েছে। হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্টসের বাকি আছে 2টি ম্যাচ এবং যদি তারা উভয়টি জিতে নেয় তাহলে তারা সর্বোচ্চ 14 পয়েন্টে পৌঁছাতে পারবে এবং সেই স্থান থেকে প্লে অফের কোনো সংযোগ তৈরি হয় না। তাই লখনৌ সুপার জায়ান্টসও এখন বাইরে, কারণ তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের সঙ্গে এবং তারপর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে। 2টি বড় ম্যাচ সামনে রয়েছে। পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা খেলেছে 13টি ম্যাচ, জিতেছে 5টি, হেরেছে 6টি এবং 2টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের সংগ্রহ 12 পয়েন্ট এবং তারা ষষ্ঠ স্থানে রয়েছে। তারা প্লে অফ থেকে অফিসিয়ালি ছিটকে পড়েছে, কারণ তারা সর্বোচ্চ 14 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে এবং সেখান থেকে প্লে অফে দৌড় আর বেঁচে থাকে না। অর্থাৎ আমি যে 5টি দলের কথা বললাম, কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ, রাজস্থান এবং চেন্নাই, এই 5টি দলে এলিমিনেট হয়ে গেছে। এখন জানবো সেই 3টি দলের কথা যারা ইতিমধ্যে প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে এবং তারপর বলবো সেই 2টি দলের কথা যারা নিজেদের ভাগ্য নির্ধারণ করবে পরবর্তী ম্যাচগুলির মধ্যে। প্লে অফে জায়গা করে নেওয়া প্রথম দলের নাম গুজরাট টাইটান্স। তারা খেলেছে 12টি ম্যাচ, জিতেছে 9টি, হেরেছে 3টি এবং তাদের সংগ্রহ 18 পয়েন্ট। অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে গুজরাট টাইটান্স ইতিমধ্যে প্লে অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। তাদের সামনে আরও 2টি ম্যাচ আছে, একটি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এবং আরেকটি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে এখন তাদের লক্ষ্য 1 বা 2 নম্বর স্থানে শেষ করা। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যে 2টি দল 1 এবং 2 নম্বরে শেষ করবে তাদের মধ্যে খেলা হবে কোয়ালিফায়ার ফার্স্ট ম্যাচে, যার বিজয়ী দল সরাসরি ফাইনাল খেলবে এবং যে হারবে সে সুযোগ পাবে কোয়ালিফায়ার সেকেন্ড ম্যাচে খেলার। অর্থাৎ 1 এবং 2 নম্বরে শেষ করলেই এক্সট্রা সুবিধা পাওয়া যায় এবং গুজরাট টাইটান্স সেই কারণে চায় অন্তত একটি ম্যাচ জিতে 1 বা 2 নম্বরে লিগ পর্ব শেষ করতে। একই পরিস্থিতি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ক্ষেত্রেও। তারা পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে, খেলেছে 12টি ম্যাচ, জিতেছে 8টি, হেরেছে 3টি এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট। 17 পয়েন্ট নিয়ে তারা 2য় স্থানে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুও প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তাদেরও লক্ষ্য এখন 1 বা 2 নম্বর শেষ করা। বাকি রয়েছে 2টি ম্যাচ, আর যদি তারা একটিও জিতে যায় তবে তাদের পয়েন্ট দাঁড়াবে 19
আর যদি 2টি ম্যাচে জয়লাভ করে তবে তারা পৌঁছে যাবে 21 পয়েন্টে এবং সেই অনুযায়ী 1 বা 2 নম্বর শেষ করার সম্ভাবনা প্রবল থাকবে এবং তারা এক্সট্রা সুযোগ পেতে পারে। পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা খেলেছে 12টি ম্যাচ, জিতেছে 8টি, হেরেছে 3টি এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট। তাদের সংগ্রহ 17 পয়েন্ট এবং তারা তৃতীয় স্থানে অবস্থান করেছে। আমি আপনাকে এটাও জানিয়ে দিচ্ছি, পাঞ্জাব কিংস ইতিমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে এবং এখন লড়াইও সেই 1 বা 2 নম্বর স্থান নিয়ে। ঠিক যেভাবে উপরের দলগুলি লড়ছে তাদেরও বাকি রয়েছে 2টি ম্যাচ এবং যদি তারা 2টিতে জিতে যায় তবে তারা পয়েন্টস টেবিলে প্রথম স্থানে শেষ করতে পারে। 2টির মধ্যে যদি একটি ম্যাচও পাঞ্জাব জিতে নেয় তাহলে তাদেরও প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকবে। তাই গল্পটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে। পাঞ্জাবেরও প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করার যোগ্যতা রয়েছে। সুতরাং গুজরাট, বেঙ্গালুরু এবং পাঞ্জাব এই 3টি দল ইতিমধ্যে প্লে অফের জায়গা নিশ্চিত করে ফেলেছে। অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। এখন বাকি রয়েছে আরও 2টি দল এবং তাদের মধ্যে একটি দলকে চতুর্থ স্থানে শেষ করতে হবে প্লে অফের জন্য। আর সেই 2টি দলের লড়াইটি হবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এখন দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। তারা খেলেছে 12টি ম্যাচ, জিতেছে 7টি, হেরেছে 5টি এবং 14 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে। তাহলে কি মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে যেতে পারবে? অবশ্যই যেতে পারবে। কিভাবে? তাদের এখনও 2টি ম্যাচ খেলা বাকি রয়েছে। যদি তারা 2টি ম্যাচে জিতে নেয় তাহলে তারা 18 পয়েন্ট নিয়ে প্লে অফে নিশ্চিতভাবে জায়গা করে নেবে। তাহলে যদি তারা 2টি ম্যাচের মধ্যে একটি জিতে, দেখুন যদি একটি ম্যাচ জিতে তাহলে তারা পৌঁছাবে 16 পয়েন্টে। কিন্তু এর জন্য তাদের অবশ্যই দিল্লি ক্যাপিটালসকে হারাতে হবেই। কারণ যদি আপনি 16 পয়েন্ট প্লে অফে কোয়ালিফাই করতে চান তাহলে আপনাকে দিল্লিকে হারাতেই হবে। কারণ এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তো দিল্লি ক্যাপিটালস, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হবে যদি তারা প্লে অফে যেতে চায়। অন্যথায় দিল্লি ক্যাপিটালস হয়তো এগিয়ে যাবে। সেটা কিভাবে? ধরুন মুম্বাই যদি 2টি ম্যাচে জিতে নেয় তাহলে অবশ্যই তারা প্লে অফে যাবে, কারণ তারা দিল্লিকেও হারিয়ে দেবে। কিন্তু এখন পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 12টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচ জিতেছে, 5টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের সংগ্রহ 13 পয়েন্ট এবং প্লে অফে যেতে হলে দিল্লিকেও তাদের 2টি ম্যাচে জিততে হবে যাতে তারা পৌঁছাতে পারে 17 পয়েন্টে। ধরুন দিল্লি যদি 2টি ম্যাচে জিতে নেয় এবং মুম্বাই তাদের প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরে যায় কিন্তু দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দেয়, তাহলে মুম্বাইয়ের পয়েন্ট হবে 16 এবং দিল্লির পয়েন্ট হবে 17। সেক্ষেত্রে মুম্বাই 16 পয়েন্ট পেয়েও প্লে অফ থেকে বাদ পড়বে। এটাই সেই দৃশ্য যা আমরা আগে কখনো দেখিনি, যেখানে কোনো দল 16 পয়েন্ট পাওয়ার পরেও প্লে অফে জায়গা পাবে না। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই মুহূর্তে 16 পয়েন্টও নিরাপদ নয়। সবচেয়ে রোমাঞ্চকর গল্প হলো যদি মুম্বাই দিল্লির ক্যাপিটালসকে হারিয়ে দেয় তাহলে মুম্বাই 100% কোয়ালিফাই করে যাবে। কিন্তু যদি মুম্বাই হেরে যায় তাহলে তাদের আশায় থাকতে হবে যে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে যাবে। আর যদি এমনটা হয় এবং মুম্বাই তাদের শেষ ম্যাচ পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে তারা প্লে অফে যাবে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। পাঞ্জাব বনাম দিল্লি কে জিতবে এবং মুম্বাই বনাম দিল্লি ম্যাচটা অনেক কিছু নির্ধারণ করে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।